পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ তার নাম হলেন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতা যার নাম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান যার নাম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে রাষ্ট্র পরিচালনা করছেন সেই রাষ্ট্রের শ্রেষ্ঠ সংবিধান, সেই সংবিধানের নাম হলো আল কোরআন। সেই সংবিধানের নাম আল কোরআন। আর তিনি যেই সমাজের ভিতরে এই কোরআনকে প্রতিষ্ঠা করছেন সেই সমাজটি স্বর্ণালক্ষরে লেখা আছে স্বর্ণযুগের কথা, শ্রেষ্ঠ যুগ তারই যুগ যেই যুগে কোরআন দ্বারা সমাজ পরিচালনা হতো। আর পৃথিবীর শ্রেষ্ঠ তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। শ্রেষ্ঠ তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এর উপরে আর কোনো তাকবীর নেই। তাই আসুন আমরা শ্রেষ্ঠ যেই নেতা, শ্রেষ্ঠ যেই রাষ্ট্রপ্রধান, শ্রেষ্ঠ যে রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদের অনুসরণ করে আমরা রাজনীতি করব। আসুন যে শ্রেষ্ঠ সংবিধান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান আল কোরআন, সেই কোরআনকে আমরা আমাদের নিজেদের সংবিধান গঠনতন্ত্র হিসেবে আমরা মেনে নিব। এবং পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানকে আমরা বুকে ধারণ করে আমাদের জীবনকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মনে রাখবেন, একদিন তো মারা যেতে হবেই। যেভাবে আপনি মরেন না কেন, মৃত্যুর পরে আপনার যে কবরে আসরে যে প্রশ্নগুলো করা হবে এবং সেখানের যে অবস্থাটা, সেটার কথা একবার ভাবুন। এই দুনিয়াতে কতদিন থাকবেন রে ভাই? কত টাকা নিয়ে দুনিয়াতে থাকবেন? দেখেন নাই বস্তায় বস্তায় টাকা, হাজার হাজার কোটি টাকা। এখন অবস্থাটা কি? শিক্ষা গ্রহণ করুন, শিক্ষা গ্রহণ করুন আরেকটাকে দেখে। তাই আসুন এই সমাজের ভিতরে এক আল্লাহর দুনিয়ার ভিতরে এক আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য এক কোরআনের বিধানকে আমরা সবাই মেনে চলি। আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে, সেগুলো আমরা কোরআন দিয়েই সমাধান করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তাই আসুন আমরা প্রচলিত রাজনীতি বাদ দিয়ে ইসলামী রাজনীতি, কোরআনের রাজনীতি, আদর্শ নেতার রাজনীতি আমরা করি। নেতা মোদের একজন, কে? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা। বিশ্বনবী মোস্তফা তোমার নেতা আমার নেতা। তাই আসুন নেতা হবে একজনই, তিনি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার অনুসরণ করে যুগে যুগে যাহারাই নেতৃত্ব দিবেন তাহাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।